নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই বোনেরা, আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি তা হলো যৌগিক কোণ। আজ যৌগিক কোণের লাস্ট পার্ট, অর্থাৎ আমি পূর্বেই যে বেশ কয়েকটি ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি তাতে তোমরা এই যৌগিক কোণ চ্যাপ্টারের প্রিভিয়াস ক্লাসগুলো অলরেডি পেয়ে গেছো। আজকে লাস্ট ক্লাস, তাই এই পুরো প্যাকেজ ক্লাস একত্রে যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে এই যৌগিক কোণ চ্যাপ্টারটি তোমার খুব সুন্দরভাবে শেষ হবে। আমরা প্রত্যেকটি ভিডিওতেই ট্রিক্স, টাইপ এবং টেকনিক মেনটেন করে আমি শিখিয়েছি। শুধু তাই নয়, আমরা এমন কিছু টেকনিক উল্লেখ করেছি সেখানে, যার মাধ্যমে শুধুমাত্র যৌগিক কোণ চ্যাপ্টার নয়, যৌগিক কোণ চ্যাপ্টার থেকেও অন্যান্য চ্যাপ্টারে যাওয়ার একটা রাস্তা, একটা ওয়ে তৈরি করেছি। যৌগিক কোণ চ্যাপ্টারের থেকেই অন্যান্য চ্যাপ্টারের অঙ্ককে সমাধান করার কিছু কৌশল আমরা শিখেছি, যা তোমাদের সামনে যখন এগোবে খুব হেল্প করবে। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব, এই লাস্ট টপিক, তা হলো যোগভাগ প্রক্রিয়া সংক্রান্ত সমস্যা। হ্যাঁ, যোগভাগ প্রক্রিয়া সংক্রান্ত সমস্যা। এখন প্রশ্ন, তাহলে কি বললাম টপিকটা? যোগ ভাগ প্রক্রিয়া। তার মানে আজ আমি যতগুলো অঙ্ক করব, দেখবে প্রত্যেকটি অঙ্কর অন্তরালে যোগ ভাগ প্রক্রিয়ার প্রয়োজন হয়ে পড়বে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো, স্যার আমি কি করে বুঝব যে অঙ্কে কোথায় আমি যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব? আর স্যার আপনি এমন আমাদেরকে একটা টেকনিক বলুন যে শুধু এই অঙ্ক না, ওই থট বা ওই ফিগার দেখতে পেলেই সে আমি ম্যাথামেটিক্সের যে কোনো জায়গায় দেখতে পাই, সে একাদশ শ্রেণী হোক, দ্বাদশ শ্রেণী হোক, কিংবা উচ্চতর কোনো শ্রেণী হোক, যদি আমরা সেই চেহারাটা, সেই ফিগারটি দেখতে পাই, তাহলে আমাদের প্রথম কাজ যোগভাগ প্রক্রিয়া করা। তাই আমি এই লক্ষ্য রেখে, যাতে একটা টপিকের মাধ্যমে ভিন্ন ভিন্ন চ্যাপ্টারে যাওয়ার একটা ওয়ে পাই, সমাধান কৌশল খুঁজে পাও, তার জন্য আমি এই টপিকটিকে তোমাদের যৌগিক কোণ চ্যাপ্টারে একটি অবিচ্ছিন্ন অংশ হিসাবে, আলাদা পার্ট হিসাবে রেডি করেছি। ঠিক আছে, তাহলে চলে আসি এবার আমরা এই টপিকের ফার্স্ট অঙ্কে। দেখো, একটি কোণ থিটাকে দুটি অংশ আলফা ও বিটাতে এমনভাবে ভাগ করা হলো। এই লাইনটার অর্থ কি? সাপোজ ধরো একটা কোণ থিটা, এই থিটা কোণকে তুমি হাতুড়ি দিয়ে ভেঙেছ, হাতুড়ি দিয়ে মেরেছ, বেচারা ভেঙে গেছে। আর ভেঙে ও কটা অংশে পরিণত হয়েছে? দুটো অংশে, একটা অংশ আলফা আর একটা অংশ বিটা। ক্লিয়ার? একটা কোণ থিটা, ওকে দুটো অংশে ভেঙে দিয়েছ। তো তোমরাই বলো, যদি অংশ দুটোকে জোড়া লাগাও, যদি অংশ দুটোকে জোড়া লাগাও তাহলে কি পাবে? নিশ্চয়ই থিটা পাবে, তাই তো? তাই আমাদের এই প্রথম লাইনটা নিয়ে কোনো রকম মতভেদ নেই আমাদের, তাই তো? প্রথম লাইনটা নিয়ে, এই অংশটা নিয়ে আমাদের কোনো মতভেদ নেই যে একটা কোণ থিটা, তাকে তুমি দুটো অংশে ভাগ করে দিয়েছো, একটা আলফা একটা বিটা। তো এটাকে যদি আমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে ভাবি, যে একটা কোণ থিটা হাতুড়ি দিয়ে মেরেছো, দুটো পার্টে ভেঙে গেছে, তার মানে ওই পার্ট দুটোকে জয়েন লাগালেই আমরা থিটা পেয়ে যাব। ব্যাস, থাক, পরবর্তীতে কাজে লাগতে পারে। এবার আরও দিয়েছে কি, ট্যান আলফা ইস টু ট্যান বিটা ইকুয়াল এক্স ইস টু ওয়াই। তাহলে প্রমাণ করো এটি। তো দেখবে কিছু প্রবলেম রয়েছে, যে প্রবলেমগুলির ক্ষেত্রে অঙ্কটির প্রশ্নই বলে দেয়, ভাই তুই এই কাজটা কর, প্লিজ এই কাজটাই কর। যেমন ধরো এই অঙ্কটিতে আমরা যখনই এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এই অংশের দিকে তাকালাম, তখনই কিন্তু মাথায় প্রথম যে কাজটি ভেসে উঠবে, আরে এটা তো যোগভাগ প্রক্রিয়া। এখন প্রশ্ন, তুমি যখনই দেখলে অঙ্কে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এর পরিচয় কি? এর পরিচয় হচ্ছে ও যোগভাগ প্রক্রিয়া। একবার লিখে ফেলি, এর পরিচয়
যোগভাগ প্রক্রিয়া। এবার প্রশ্ন নেক্সট, স্যার আমি এটা দেখে বুঝতে পারছি এটা কারো যোগভাগ প্রক্রিয়া করা হয়েছে, কিন্তু প্রশ্ন কার? এটা যোগভাগ প্রক্রিয়া করা হয়েছে এক্স বাই ওয়াইয়ের, তাই না? কিভাবে? এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাই আমরা এটা ফিল করতে পারলাম, ও আচ্ছা 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 আচ্ছা, তার মানে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে এক্স বাই ওয়াইয়ের যোগভাগ প্রক্রিয়া। তাই আমাদের টার্গেট, আমাকে যদি এখানে আসতে হয়, আমাকে যদি এই জায়গাটা আসতে হয়, তাহলে আমাকে এক্স বাই ওয়াইয়ের যোগভাগ প্রক্রিয়া করতে হবে। এবার তুমি বলবে স্যার আমাকে তো ওটা দেখলে চলবে না, আমাকে এই পার এবং ওই পার্টটাও তো দেখতে হবে, একটা পার্টকে দেখলে কি হবে স্যার? কিন্তু মনে রাখবে, যদি কান টানো না তাহলে মাথা আসবে। ঠিক একই রকম যদি এই পার্টটাকে যদি টার্গেট রেখে এগোতে যাও অঙ্কে, দেখবা তোমার পুরো পার্টটাই চলে আসবে, ঠিক যেমন কান টানলে মাথা আসে। তো আমাদের প্রথম উদ্দেশ্য আর লক্ষ্য হচ্ছে, যেহেতু চিনতে পারলাম এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এক্স বাই ওয়াইয়ের যোগভাগ প্রক্রিয়া, তাই আমাদের এখন মন প্রাণ ধ্যান জ্ঞান সব একদিকে, কি আমি কোনো না কোনো মতে এক্স বাই ওয়াই বানাবো আর যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তারপর যা হবে হোক, আমার দেখা দরকার নাই, দাদা বলে দিয়েছে কান টানলে মাথা আসবে, ওই পার্টটা পেয়ে গেলে ঠিক অঙ্ক মিলে যাবে। তো প্রথম কাজ এক্স বাই ওয়াই ফর্মে বানানো। তো অনুপাতকে আমরা ভাগ আকারে লিখি, ট্যান আলফা বাই ট্যান বিটা সমান কি পেলাম বলো তো? এক্স বাই ওয়াই। এবার তোমার এখনই মনে হবে স্যার এক কাজ করুন, আপনি যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করুন তো আগে। কিন্তু করছি, একটু শান্ত হও। আমি তোমাদের আগের দিন বলেছিলাম না যে দেখবে যে এই প্রামাণ্য বিষয়ে কোথাও কি ট্যান আছে? নিশ্চয়ই নেই। যেহেতু প্রামাণ্য বিষয়টা সাইন কসে বানানো আছে, আমি দেখতেই পাচ্ছি আমার ফিউচার সাইন কস, তাই আমার যখন ভবিষ্যৎটা সাইন কসে রয়েছে, তো আমি কেন ট্যানে রাখবো? আমিও এটিকে সাইন কসে কনভার্ট করে দিই। তাহলে বললাম দাঁড়া দাঁড়া দাঁড়া, দৌড়াস না, দাঁড়া থাম, তোকে যোগভাগ করছি, তোকে ওইরকম ফর্মে আনছি। ও বলছে প্লিজ আন না, তাড়াতাড়ি আন না, কারণ কান টানলে মাথাও চলে আসবে। আমি বললাম মানছি, আর আসবে, একটু থাম, ধৈর্য ধর। তোকে বরং আগে সাইন কসে বানিয়ে ফেলি। ট্যান আলফা মানে কি? সাইন আলফা বাই কস আলফা। ক্লিয়ার? কি বললাম? ট্যান আলফা মানে সাইন আলফা বাই কস আলফা। আর ট্যান বিটা মানে কি? ট্যান বিটা মানে সাইন বিটা বাই কস বিটা। তো ট্যান বিটা তো হরে আছে, তাই না? তাই হরে লিখি সাইন বিটা বাই কস বিটা, কিন্তু ওটা তো উপরে উঠে যাবে, তাই আমি উপরে লিখলাম কি কস বিটা সমান এক্স বাই ওয়াই। এবার আমি এইখানে একটা ছোট্ট কথা বলবো। কারো কারো থট এখানে এরকম হতে পারতো, স্যার আপনি কি করলেন এখানে ট্যান আলফা ইন্টু, আপনি তো এটাকে লিখতে পারতেন ট্যান আলফা ইন্টু কট বিটা, কারণ 1/tan বিটা মানে তো কট বিটা হয়। তাহলে স্যার আপনি ট্যান আলফা মানে কি সাইন আলফা বাই কস আলফা, আর কট বিটা মানে কি কস বিটা বাই সাইন বিটা। ক্লিয়ার? আমি এখন এই লাইনটা বলছি না, কিন্তু এই লাইন থেকে এই লাইন আসার কত রকম তোমাদের দৃষ্টিভঙ্গি হতে পারে, সেই মেন্টাল গ্রোথ, তার জন্য আলোচনা করছি। যে ট্যান আলফা বাই ট্যান বিটা, তো কেউ তো ভাবতে পারতে ও স্যার আপনি এক কাজ করুন না, ট্যান বিটা মানে কি 1/tan বিটা মানে কট বিটা। এবার ট্যান আলফা আর কট বিটাকে সাইন কসে কনভার্ট করলাম, দেখুন স্যার এটাই পেলাম। হ্যাঁ ওকে, কোনো সমস্যা নেই। কেউ যদি মনে করো স্যার আপনি এরকম লিখুন না, ট্যান আলফা মানে কি? ট্যান আলফা মানে সাইন আলফা বাই কস আলফা বাই ট্যান বিটা মানে কি সাইন বিটা বাই কস বিটা। এবার তুমি যদি এটাকে উল্টে দাও তাহলে দেখবে এই লাইনটা চলে আসছে। যদি এভাবে করো তাও সমস্যা নেই, তাও হবে। কেউ যদি এই থট আর এই থট কল্পনা না করে যদি আর একটি থট তোমরা চিন্তা করো,
কোন থট? যেমন ধরো কেউ বললে স্যার কি ছিল, ট্যান আলফা বাই ট্যান বিটা, এটাই তো ছিল স্যার। আমি যে থটটা এখানে কাজে লাগিয়েছি, তো ট্যান আলফা মানে কি? ট্যান আলফা মানে সাইন আলফা বাই কস আলফা। তো কস আলফাটা কোথায় হবে? হরে নিশ্চয় হবে, তাই হরেই লিখছি কস আলফা। ওকে, একই রকমভাবে নিচে কি রয়েছে বলো তো? ট্যান বিটা। ট্যান বিটা মানে কি? ট্যান বিটা মানে হচ্ছে ওইখানে লিখি সাইন বিটা বাই কস বিটা। তো এটা তো উল্টে গেলে উপরে চলে যায়, ইন্টু কস বিটা। তো লক্ষ্য করো আমরা এটাই তো পেলাম। তাই তোমাদের থট যেভাবে লিখো না কেন, সাইন কসে বানালে এই লাইনটি পাবো। এরপর আমাদের নেক্সট কাজ কি? আমাদের যে লক্ষ্য কিন্তু একটাই, যে আমরা এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটা কার যোগভাগ প্রক্রিয়া? এক্স বাই ওয়াইয়ের যোগভাগ প্রক্রিয়া। তাই আমরা এক্স বাই ওয়াই প্রথমে বানালাম, এবার তার যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি। তো লিখি সাইন আলফা কস বিটা, এটা মাইনাস কস আলফা সাইন বিটা, বাই সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। তাহলে এটা সমান কি হবে? এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তাই না? দেখো লব মাইনাস হর বাই লব প্লাস হর ইকুয়াল লব মাইনাস হর বাই লব প্লাস হর। আমরা এখানে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম, অনেকে বিয়োগ ভাগ প্রক্রিয়াও বলে, কিন্তু আসলে যোগভাগ প্রক্রিয়া। এবার লক্ষ্য করো উপরে দেখো কি রয়েছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। কার ফর্মুলা এটি? সাইন আলফা মাইনাস বিটার ফর্মুলা। একই রকমভাবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি কার ফর্মুলা? সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা। এটা সমান কি হচ্ছে? এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। যদি আমরা একটু বজ্রগ্রহণ করি, দেখি না কি পাই। কারণ দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে? সাইন আলফা মাইনাস বিটা, মানে লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র এটা রয়েছে। তাই ওকে বললাম বাবু তুই তো লেফট হ্যান্ড সাইডে নস, তাই তুই চলে যা ওইদিকে। তাই সাইন আলফা মাইনাস বিটা সমান কি পাচ্ছি? এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন আলফা প্লাস বিটা। আমাদের কিন্তু অঙ্কটি মিলে গেল, কিন্তু লক্ষ্য করো এই পার্ট তো ম্যাচ করে গেছে, এই পার্ট তো ম্যাচ করে গেছে। আমার তো উদ্দেশ্য অঙ্কটিকে প্রমাণ করা ছিল না, এই পার্টটাকে আনা ছিল, আমি নিয়ে চলে এসেছি। কিন্তু সাইন থিটা রয়েছে, তোমরা জানো আলফা প্লাস বিটা মানে তো থিটা, তাই আমরা আলফা প্লাস বিটার জায়গায় থিটা পুট করে দিলাম। দেখো অঙ্ক অনায়াসে হয়ে গেল। তো আমার প্রিয় ভাই বোনেরা, এই ধরনের অঙ্ক করার মূল উদ্দেশ্য কি? একটাই, ট্রিক্স যোগভাগ প্রক্রিয়া, এটা বলা ভুল। ট্রিক্স হচ্ছে কান টানলে মাথা আসবে। তাই তোমরা অঙ্কটিকে পুরো স্ক্যান করো আর লক্ষ্য করো যে এই টার্মটা, এই পদটা দেখে বুঝতে পেরেছি, আরে এটা তো এক্স বাই ওয়াইয়ের যোগভাগ প্রক্রিয়া। আর এই কারণেই আমি করলাম কি, এক্স বাই ওয়াই ফর্মে আনলাম, তারপর যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করতে গিয়ে দেখলাম পুরো অঙ্কটাই ম্যাচ করে গেল। আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছ। এবার চলে আসছি আমরা এরকম ধরনের আর একটা কয়েকটা অঙ্কে। ওকে, এবার নেক্সট অঙ্কটি লিখো। এবারে নেক্সট অঙ্ক নাম্বার 2। দেখো এই অঙ্কটিও খুব ইন্টারেস্টিং অঙ্ক আর খুবই ভালো অঙ্ক। তবে এই অঙ্কটি আমি তোমাদের 2টা টেকনিকে করাবো, যাতে তোমরা একটা জিনিস বুঝতে পারো যে অঙ্কটি আমাকে যে ওয়েতে দিক না কেন যেন নামাতে পারি। দেখো ফার্স্ট কাজ কি? প্রথম কাজ হচ্ছে আগে অঙ্কটি পড়ি। সাইন আলফা প্লাস বিটা সমান এন সাইন আলফা মাইনাস বিটা যদি হয়, তাহলে প্রমাণ করো কট আলফা ইকুয়াল এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টু কট বিটা। এবার এই অঙ্কটি করার অনেক টেকনিক রয়েছে, অনেক পদ্ধতি রয়েছে, বাট আমি তোমাদের 2টো পদ্ধতি উল্লেখ করব। একটি যৌগিক কোণ চ্যাপ্টারের টেকনিকে, আর একটি যোগফলে আর গুণফলে রূপান্তরের চ্যাপ্টারের টেকনিকে। স্যার
আপনি ওই চ্যাপ্টার তো করাননি, কেন বলছেন স্যার? কারণ আমরা ওই চ্যাপ্টারের না ফর্মুলা ব্যবহারের যে নিয়ম তা শিখে ফেলেছি বেশ কয়েকটি টাইপে। ওই কারণে যখন টাইপে শিখেছি তখন অ্যাপ্লাই করতে কি আপত্তি আছে? ওই জন্য আমি দুটো টেকনিক তোমাদের দেখাচ্ছি, মন দিয়ে দেখবে। তাহলে প্রথমে দেখি ফার্স্ট পদ্ধতির টেকনিকটা কি। তাহলে ফার্স্ট লিখি পদ্ধতি। পদ্ধতির প্রথম অংশ হচ্ছে আমি অঙ্কে খুঁজছি, সার্চ করছি যে এমন কি কোনো ক্লু আছে যেখানে আমাদের অঙ্কটি শুরু করার কৌশল বলে দিচ্ছে, যে বলছে না ভাই অঙ্কটা শুরু কর, এরকম কোনো কৌশল বা কোনো ক্লু। তো অঙ্কে আমি যখন পুরো পার্টটা দেখছি, দেখার পর কিন্তু ধরা পড়ে গেল মেশিনে এই পার্টটা। এই পার্টটা কি বলতে চাইছে? এই পার্টটা বলতে চাইছে এটাই যে আমি হচ্ছি n/1, তাই না? দেখো n/1 এর যোগ ভাগ প্রক্রিয়া। ক্লিয়ার? মানে n-1/n+1 এই পার্টটা দেখে বুঝতে পারলাম যে n/1 এর যোগ ভাগ প্রক্রিয়া, তবে না n-1/n+1 করতে পারবো। আর যখনই আমি এই পার্টটা বুঝেই ফেললাম n/1 এর যোগ ভাগ প্রক্রিয়া, আমি আর এটা দেখতে যাব না যে এপারে কি আছে, কারণ আমরা জানি কান টানলে মাথা আসে। তাই আমাদের পুরো ফোকাস, পুরো লক্ষ্য এখন একটাই যে আমি এখান থেকে কোনো মতে n/1 বানাবো আর যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। দেখবে অঙ্ক ঠিক মিলে যাবে। তাহলে প্রথম পার্ট কি? ফার্স্ট কাজ আমাকে আগে n/1 বানাতে হবে, সেকেন্ড কাজ যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হবে। তো n/1 কি করে করবে? তো লিখি আগে সাইন আলফা প্লাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত বলো তো? n। তো আমি যাকে বলবো n, এটা মানে কি? নিশ্চয়ই n/1, n/1 মানে তো n। তাহলে আমরা প্রথম অংশটি করতে পারলাম, যাক n/1 বানাতে তো পারলাম। এবার পরের কাজটি কি? পরের কাজ হচ্ছে বাবু, যখন তুমি n/1 বানাতে পারলে, ভুলে যাও এদের কথা, তুমি ওই পার্টটা শুধু বানিয়ে দাও আমাকে, কারণ ওই পার্টটা বানালেই দেখবে উপরওয়ালা তোমার পরের পার্টগুলো ঠিক বানিয়ে দেবে। তাহলে লক্ষ্য করো এবার, বা আচ্ছা লব বাই হর না, লব মাইনাস হর বাই লব প্লাস হর, লব মাইনাস হর বাই লব প্লাস হর। তাহলে এটা সমান কি হবে? লব মাইনাস হর বাই লব প্লাস হর। দেখো অনায়াসেই আমরা এই কাজটি করতে পারলাম। এবার তোমরা পরের কাজটাও কিন্তু করতে পারবে। পরের কাজটি কি? পরের কাজটি হচ্ছে দেখো সাইন a প্লাস বি এর ফর্মুলা, সাইন a মাইনাস বি এর ফর্মুলা। তো তোমরা এই সাইন a প্লাস বি এর ফর্মুলা, সাইন a মাইনাস বি এর ফর্মুলা ভেঙে ফেলো। আচ্ছা এই ফর্মুলাটা কি বলো তো? ফর্মুলাটি হচ্ছে সাইন a কস বি প্লাস কস আলফা সাইন বিটা, তাই না? তাহলে প্রথমটির ফর্মুলা ফেলে ফেললাম, মাইনাস এবার দেখো এর ফর্মুলা কি? তো সাইন a মাইনাস বি এর ফর্মুলা সাইন আলফা কস বিটা, মাইনাস হতো বাট সামনে যেহেতু একটা মাইনাস আছে না, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কস আলফা সাইন বিটা। তাহলে এটা একই রকম কাজ আমরা নিচেও করি। দেখো সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা, এর মানে কি? সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটার ফর্মুলা কি? সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা। তাহলে এটা সমান হচ্ছে কি? n-1/n+1। স্যার এখানে কি কাজ করলেন প্লিজ আরেকবার বলুন। আমি জাস্ট ফর্মুলাগুলোকে ফেলেছি। স্যার আপনি কি করে বুঝলেন ফর্মুলা ফেলবো?
দেখো তোমাকেও বুঝতে হবে না, আমিও বুঝবো না, লাইনটাই বলবে তোমাকে, কারণ অঙ্ক হচ্ছে নকল কাজ রে ভাই। তুমি এই লাইনকে কোশ্চেন করলে তোমাকে এই লাইনটা গিফট করলো, কারণ ওই লাইনটাকে দেখে তো কপি করলাম। এবার পরের কাজটি কি দেখো, পরের কাজ কি কি কাটা পড়ছে একটু দেখে নিই। দেখতে পাচ্ছি সাইন আলফা কস বিটা, সাইন আলফা কস বিটা ক্যান্সেল। দেখো কস আলফা সাইন বিটা, কস আলফা সাইন বিটা ক্যান্সেল। তাহলে পড়ে থাকলো কি ভাই, দেখো একই জিনিস দুইবার রয়েছে, তাই টু কস আলফা ইন্টু সাইন বিটা বাই, দেখো একই জিনিস দুইবার রয়েছে, তাই টু সাইন আলফা ইন্টু কস বিটা সমান এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তো এই লাইন থেকে আমরা এই লাইনে আসলাম। এবার টু টু ক্যান্সেল করে দিই। আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে একটু দেখি, যেহেতু অঙ্কটি কটে বানানো রয়েছে, তাই আমরা কি এই কাজটা করতে পারি, কস আলফা বাই সাইন আলফা, এটা মানে কি বলো, কস আলফা বাই সাইন আলফা, কস আলফা বাই সাইন আলফা, এটা মানে তো কট আলফা হয়। একই রকমভাবে সাইন বিটা বাই কস বিটা, এটা মানে কি হয়, নিশ্চয়ই ট্যান বিটা হয়। আর এটা সমান কি লিখতে পারি, এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। আমাদের লক্ষ্যটা কি, কস আলফা সমান কত, তাই কস আলফা সমান ট্যান বিটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই। তাহলে আমরা কি বলতে পারি, কট আলফা সমান এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই ট্যান বিটা, তাই না? কারণ ট্যান বিটা যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে নিশ্চয়ই ওয়ান বাই হয়ে যাবে। আর তোমরা জানো ওয়ান বাই ট্যান বিটা মানে তো কট বিটা। দেখো অনায়াসে অঙ্কটি হয়ে গেল। তোমরা বলবে স্যার আপনি তো এইভাবে করলেন, স্যার আরও কি কোনো টেকনিক রয়েছে অঙ্কটির? তো আমি যদি বলি অন্য কোনো টেকনিক, যেমন যোগফলে গুণফলে রূপান্তরের টেকনিক, তার জন্য তোমাদের একটা ছোট্ট এখানে কাজ বলবো। দেখো কি করছি, এখানে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল এন ইন্টু সাইন আলফা মাইনাস বিটা ছিল, কোনো সমস্যা নেই। প্রমাণ করতে বলেছে এটা, তাও কোনো প্রবলেম নেই। এন বাই ওয়ান দেখে, এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান দেখে মাথা ক্লিক করলো, আরে এটা তো এন বাই ওয়ানের যোগভাগ প্রক্রিয়া, তাতেও আমার কোনো আপত্তি নেই। তুমি এন বাই ওয়ান বানিয়ে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করেও দিলে, নো প্রবলেম। জাস্ট একটা মাত্র কাজের জন্য এটা অন্য একটা চ্যাপ্টারের মেথডে পরিণত হবে। কি দেখো, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা, সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা, এখন আমরা এই ফর্মুলাটি ফেলব। তো একটু উল্লেখ করে দিই, তোমাদের বলেছিলাম সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা কি, আর বলেছিলাম সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা কি। বলতে পারবে ফর্মুলাটি কি? তোমাদের ট্রিক্স বলেছিলাম, কটা অংশ রয়েছে দুটো তাই দুই, কটা অংশ রয়েছে দুটো তাই দুই। তাহলে এটা গেল ফার্স্ট পার্ট। তিনটে পার্টে ফর্মুলাটি মুখস্থ হয়। ফার্স্ট পার্ট কটা অংশ রয়েছে, সেকেন্ড পার্ট কমন কি আসছে, ফর্মুলা মেমোরাইজের জন্য কিন্তু। তো এখান থেকে কমন আসছে সাইন, তাহলে পড়ে কি থাকবে, সি প্লাস ডি, আমরা বাই টু লিখব ফর্মুলার জন্য। কি বললাম, সেকেন্ড পার্টটা সাইন কমন নাও, কি পড়ে থাকছে, সি মাইনাস ডি বাই টু লিখব। তাহলে দুটো কাজ হলো। এবার লাস্ট 3 নম্বর কাজ। 3 নম্বর কাজ কি, এখানে যে কোণটা আছে না তার কনজুগেট কোণ অল টাইম কসকে দেবে। তো এর কনজুগেট কোণ কি, সি মাইনাস ডি বাই টু, এটা দেবো কাকে, কসকে। এর কনজুগেট কোণ কি, সি প্লাস ডি বাই টু, এই কোণটা দেবো কাকে, সাইনকে। তো এটাই হচ্ছে ফর্মুলা। তিনটে পার্টে ফর্মুলাটা মুখস্থ হয়। আর এই ফর্মুলার যখনই প্রয়োগ এসছে তখনই তোমাদেরকে এই টেকনিকটি বারবার বলেছি, যাতে বারবার বারবার দেখতে দেখতে যেন মেমোরাইজ হয়ে যায়। তো লক্ষ্য করো, এখানে সাইন সি মাইনাস সাইন টি, টোটাল কটা পার্ট রয়েছে, পার্ট রয়েছে টোটাল দুটি, তাই টু। কমন কি আসছে, সাইন, তাহলে পড়ে কি থাকলো, সাইন কমন এলে পড়ে থাকলো
আলফা প্লাস বিটা মাইনাস আলফা মাইনাস বিটা বাই টু। আর এই কোণটার যে কনজুগেট কোণ সেটা আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা বাই কি লিখব, টু। একই রকমভাবে নিচেও দেখো সাইন সি প্লাস সাইন ডি। তাই যদি এখানে বলি টোটাল কটা পার্ট রয়েছে, দুটি। সেকেন্ড কাজ কি, এখান থেকে কমন আসছে কি সাইন, তাহলে কি পাবো বলো তো, আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা আর নিচে বাই টু লিখতে হয়। থার্ড পার্টের কাজ কি, অল টাইম এই কনজুগেট কোণ কসকে দেব, তাহলে কস লিখলাম, এর কনজুগেট কোণটি কি হবে, আলফা প্লাস বিটা মাইনাস আলফা মাইনাস বিটা বাই টু। তাহলে এটা সমান আমরা কি দেখলাম, এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এবারে নেক্সট কাজ কি দেখো, এই যে টু আর এই টু কি হলো, ক্যান্সেল হয়ে গেল। এখানে দেখো যদি ওপরটা ক্যালকুলেশন করো না, দেখো তো কি পাচ্ছ, আলফা প্লাস বিটা মাইনাস আলফা প্লাস বিটা হয়ে যাবে, তার মানে উপরে পড়ে থাকছে টু বিটা। এটা ক্যালকুলেশন করলে পাবে টু বিটা, তো টু বিটা বাই টু মানে কি বিটা। তাই আমরা অনায়াসে বুঝতে পারছি সাইন বিটা ইন্টু, এখানে দেখো বিটা আর বিটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকে কস টু আলফা বাই টু মানে কস আলফা। একই রকমভাবে যদি তুমি এটা ক্যালকুলেশন করো তাহলে কি পাবে, দেখো বিটা আর বিটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সাইন টু আলফা বাই টু মানে সাইন আলফা ইন্টু, যদি এটা ক্যালকুলেশন করো আলফা আর আলফা ক্যান্সেল হয়ে যাবে, বিটা প্লাস বিটা টু বিটা বাই টু মানে কস বিটা। তাহলে এটা সমান পাচ্ছি এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। দেখো খুবই সিম্পল, খুব টাফ না। এবার তোমরাই লক্ষ্য করো, কস আলফা বাই সাইন আলফা, কস আলফা বাই সাইন আলফা কি হয়, নিশ্চয়ই কট আলফা হয়। একই রকমভাবে সাইন বিটা বাই কস বিটা, সাইন বিটা বাই কস বিটা কি হয়, ট্যান বিটা হয়, সমান এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এবার যদি তোমরা এই ট্যান বিটাটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠাও তাহলে কি হবে, কারো থট এটাও হতে পারে যে স্যার এক কাজ করুন না, আপনি যেহেতু অঙ্কটা পুরোপুরি কটে বানানো আছে, আপনি এক কাজ করুন, আপনি অঙ্কটাকে ট্রান্সফার করে দিন কটে। ট্যান মানে কি ওয়ান বাই কট বিটা, তাহলে এটা সমান কত এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, কারো থট এটাও হতে পারে। এবার এই কট বিটা যদি বজ্রগ্রহণ করো তাহলে দেখো আমাদের এই প্রমাণটি চলে আসছে। তাহলে তোমাদের অঙ্কটি দুটো মেথডেই করালাম, তোমাদের আত্মা তোমাদের মন যে টেকনিকটা পছন্দ করবে, যে টেকনিকটা আগে ধরতে পারবে, তোমরা সেই টেকনিকে অঙ্কটি করবে। দেখবে যে কোনো টেকনিকে করো না কেন, যদি পদ্ধতি ঠিক রাখো অঙ্কে ফুল মার্ক পাবে এবং অঙ্ক কারেক্ট হবে। এবার দেখো পরের অঙ্ক এই টপিকের উপরেই। এবারে দেখো পরের অঙ্ক, পরের অঙ্ক কি, কট আলফা ইন্টু কট বিটা ইকুয়াল টু 3 হলে এটি প্রমাণ করো। দেখো এই অঙ্কটি প্রমাণের জন্য আমাদের চিন্তা দুরকম হতে পারে, আমাদের চিন্তা দুরকম হতে পারে। ফার্স্ট চিন্তা কি, প্রথম চিন্তা হচ্ছে সাধারণভাবে বোঝার জন্য, আর সেকেন্ড চিন্তা ডিপলিভাবে বোঝার জন্য, একদম গভীরভাবে ভাবার জন্য। ক্লিয়ার? তাহলে কি বললাম, এই অঙ্কটি করার জন্য অবশ্যই একটা থট ইউজ করব, কিন্তু সেই থট হতে পারে ডিপ অথবা সেই থট হতে পারে একটু সহজ সরল। ক্লিয়ার? তো দুরকম স্টুডেন্টসের জন্যই আমি থট দিচ্ছি এখানে, যাতে তোমরা অঙ্কে অ্যাপ্লাই করতে পারো। কীরকম দেখো, সাধারণ মানের স্টুডেন্টসের জন্য বলি, যখন তোমরা এই অঙ্কটি সমাধান করবে তখন আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে দেওয়া রয়েছে কট আলফা ইন্টু কট বিটা ইকুয়াল টু 3, আর প্রমাণ করতে কি বলেছে, কস আলফা
মাইনাস বিটা বাই কস আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2। ক্লিয়ার? এটা হলে এটা প্রমাণ করো। তো সাধারণভাবে যদি আমরা ভাবি ও এটা প্রমাণ করতে বলেছে, তো দেখো না এই যে পার্ট, এই পার্টটা দেখো তো কিসে পরিণত করা আছে। এই পার্টটা কিন্তু অ্যাকচুয়াল দেখতে যোগ ভাগ প্রক্রিয়ার মতো, যোগ ভাগ প্রক্রিয়ার মতো। ওই কারণে আমাদের টার্গেট যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলে অঙ্কটি হয়ে যাবে। স্যার এখানে যে কস অপারেটর আছে, আরে আমি একটা থট ভাবলাম, অ্যাকচুয়াল তো ভাবেনি। ক্লিয়ার? আর যদি অ্যাকচুয়ালি থট আর একটা ডিপলি ভাবো তাহলে কি হতে পারে লক্ষ্য করো। আর একটা দৃষ্টিভঙ্গি, আর একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে, আচ্ছা এই 2-এর পরিচয় কি? এই 3, এই 3-এর সাথে 2-এর পরিচয়টা কি? দেখো তো আমি কি এই 2টাকে, আমি কি এই 2কে এই দৃষ্টিভঙ্গিতে ভাবতে পারি যে এখানে এখানে ফার্স্ট স্টার্টিংয়ে 3 লেখা আছে, মানে 3/1। আমরা যদি যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি মানে 3 + 1/3 - 1। কী করলাম? এই যে 3 মানে কি 3/1। যদি 3/1-এর যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি মানে 3 + 1/3 - 1। দেখো ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 4/2 মানে 2। দেখো এটাই তো পাচ্ছি। ও তার মানে আমরা দুরকম থট পাচ্ছি। একটা সাধারণ মানের স্টুডেন্টসের জন্য, তারা ভাববে কি দরকার আলফা মাইনাস বিটা বাই আলফা প্লাস বিটা, দেখতে যেহেতু যোগ ভাগ প্রক্রিয়ার মতো তাই ওকে টার্গেট নিয়ে চলি। আরেক ধরনের স্টুডেন্ট ভাবতে পারে যে 3-এর সাথে 2-এর কী সম্পর্ক। তো 3কে যদি যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করা যায়, দেখো 3/1 ওকে যদি যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করো 3 + 1/3 - 1, তাহলে আমরা 4/2 মানে কি পাচ্ছি? 2 পেয়ে যাচ্ছি, তাই তো। তো এই হচ্ছে তোমার অঙ্কটির রুলস। এবার চলো দেখি যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে অঙ্কটি হয় কিনা। তো যোগ ভাগ প্রক্রিয়া করার আগে প্রথমে বলি যে এই কট একে না সাইন কসে কনভার্ট করে দিই। তো কট মানে কি? কস আলফা বাই সাইন আলফা। কট বিটা মানে কস বিটা বাই সাইন বিটা সমান 3 মানে কি 3/1। এবার আমাদের লক্ষ্যই ছিল যোগ ভাগ প্রক্রিয়া করার, তাই আমরা যোগ ভাগ প্রক্রিয়াটি অ্যাপ্লাই করি। কীরকম? লব প্লাস হর বাই লব মাইনাস হর। আমরা এখানেও লিখি লব প্লাস হর বাই লব মাইনাস হর। এবার আমরা একে ক্যালকুলেশন করি। দেখো উপরেরটা কিন্তু ফর্মুলা। কার ফর্মুলা পড়লো? কসে কস বি প্লাস সাইনে সাইন বি, মানে কস আলফা মাইনাস বিটার ফর্মুলা। একই রকমভাবে যদি আমি বলি কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, এটা কার ফর্মুলা? কস আলফা প্লাস বিটার ফর্মুলা। আর এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি 4/2। আর তোমরা সবাই জানো 4কে 2 দিয়ে ডিভাইড করলে কি হয়? 2 হয়। তাহলে দেখো খুব সিম্পলভাবে আমরা অঙ্কটিকে সমাধান করতে পারলাম। যেহেতু এই অঙ্কটি আমি করিয়ে দিলাম, তাই তোমাদের অনুরূপ এরকম একটি অঙ্ক আমি এখন টুকে দিচ্ছি, তোমাদের সেটি হোমওয়ার্ক থাকবে। ওকে, অঙ্কটি রয়েছে tan আলফা ইকুয়াল 2 tan বিটা। tan আলফা ইকুয়াল 2 tan বিটা হলে প্রমাণ করো কি প্রমাণ করতে বলেছে? সাইন আলফা প্লাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা। প্রমাণ নয়, মান নির্ণয় করতে বলেছে। সাইন আলফা প্লাস বিটা বাই
সাইন আলফা মাইনাস বিটা এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। তাহলে দেখো এই অঙ্কটা পারবে কি না? খুবই সিম্পল প্রবলেম। তোমাকে বলে দিয়েছে যে ট্যান আলফা সমান 2 ট্যান বিটা হলে তুমি এর মানটা কত হবে, এর মানটা নির্ণয় করো। ট্রিক্স একই, আমি আলফা প্লাস বিটা বাই আলফা মাইনাস বিটা দেখতে পেয়েছি, ওই কারণে প্রথমে লিখে নেবে যে ট্যান আলফা বাই ট্যান বিটা সমান কি বলো তো 2 মানে কি 2/1। এবার তোমরা অবশ্যই বুঝতে পারছো যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হবে, তাই ট্যান ট্যান এদের তুমি পরিণত করো সাইন কসে কনভার্ট করে, করার পর যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করো, দেখবে ঠিক অঙ্কটি মিলে যাবে। আশা করছি তোমরা এই অঙ্কটিও বাড়িতে করতে পারবে, তাই তোমাদের এই অঙ্কটি বাড়িতে হোমওয়ার্ক দেওয়া থাকলো। ওকে, এবার চলে আসছি আমরা এই যোগ ভাগ প্রক্রিয়ার অন্য অঙ্কে, মানে দীর্ঘের অঙ্কে। এবারে দেখো পরের প্রবলেম, দেখো অঙ্কটি কি বলেছে, m ইন্টু ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি সমান n ইন্টু ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি হলে প্রমাণ করো 2 cos 2 থিটা সমান m প্লাস n বাই m মাইনাস n। এখন আমার প্রশ্ন, স্যার অঙ্কটি করব কি করে? একটা তো কোনো রাস্তা থাকবে স্যার। দেখো আমরা এই অঙ্কটির যে ক্লু দেখতে পাচ্ছি m প্লাস n বাই m মাইনাস n, আর এটা দেখে অন্ততপক্ষে এটা তো ফিল করতে পারছি যে অঙ্কটিকে করার জন্য আমাদের কাজ করতে হবে m বাই n আকার বানাতে হবে আগে, তারপর একে যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে, এর উপর যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হবে। মানে অ্যাকচুয়ালি এর পরিচয় হচ্ছে ও m বাই n এর যোগ ভাগ প্রক্রিয়া। ওকে, তাহলে যখন বুঝেই ফেললাম m বাই n এর যোগ ভাগ প্রক্রিয়া, তখন এক কাজ করি, আমরা প্রথমে m বাই n আকার তো বানাই। তো কি করে বানাবো বলো তো? দেখো m বাই n সমান লিখতে পারি ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি বাই ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি। তো প্রথমে আমরা এরকম আকারে লিখলাম, তোমরাই বলো যদি বজ্রগ্রহণ করো তাহলে কি আসবে? দেখো এই লাইনটাই তো ফিরে আসবে, তাহলে আমাদের এই অবধি ঠিকঠাক আছে। আচ্ছা, এর পরের কাজ কি? আমরা এখনই মনে মনে ভাববো স্যার এক কাজ করুন না, m বাই n তো পেয়ে গেছি, যোগ ভাগ করে দিন স্যার, কান টানলে মাথা চলে আসবে। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, দেখো অঙ্কের মধ্যে না ট্যান রয়েছে না, আর ট্যান কিন্তু এখানে কি রয়েছে কস, তাই অঙ্কটিকে সাইন কসে কনভার্ট করতে হবে, এটা একটা উপায়। নাম্বার 2, আমাকে আমার স্যার শিখিয়েছিলেন, বলেছিলেন যে অরবিন্দ যদি এরকম ত্রিকোণমিতির কোনো অঙ্কে যদি আটকে যাস, কোনো প্রবলেমে পড়ে যাস, কোনো সমস্যা যদি সামনে চলে আসে, তাহলে অঙ্কটিকে সাইন কসে কনভার্ট করে দেবে। আর সাইন কসে কনভার্ট করলেই অঙ্ক মিলুক বা না মিলুক অন্ততপক্ষে একটা রাস্তা পেয়ে যাব, যে রাস্তা দিয়ে হাঁটলে অঙ্কটি করা অনেক সহজ হয়ে যাবে। আর সেই পন্থাটাই অ্যাপ্লাই করছি কোথায়? এখানে। কীরকম দেখো m বাই n, আচ্ছা লিখছি, আগে প্রথমে আমরা এটাকে সাইন বাই কসে কনভার্ট করছি। তো ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে সাইন থিটা প্লাস 120 ডিগ্রি বাই কস থিটা প্লাস 120 ডিগ্রি। ট্যান মানে কি? সাইন বাই কস। তো যেহেতু হরে রয়েছে না, তাই হরে লিখছি সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি। আমি এখানেই বাই করে লিখতাম, বাট এটা তো উল্টে যায়, তাই উপরে চলে আসলো কস থিটা মাইনাস 30 ডিগ্রি। তাহলে এটা সমান কি? m বাই n। যখনই এরকম আকার দিলাম, এরপর মনে সান্ত্বনা পেলাম, যাক অঙ্কটাকে সাইন কসে তো কনভার্ট করেছি, এরপর আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি। আর তোমরা জানো যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করার সময় কি করতে হয়? ট্রিক্স ভাবো,
এখানে রয়েছে কি এম প্লাস এন, তাই না? উপরে প্লাস নিচে মাইনাস, তার মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর, লব প্লাস হর লব মাইনাস হর। লব, লব মানে কি? সাইন থিটা প্লাস 120 ডিগ্রি ইন্টু কস থিটা মাইনাস 30 ডিগ্রি। আচ্ছা, লবটাকে লিখে ফেলি আগে। লব থিটা প্লাস 120 ডিগ্রি ইন্টু কস থিটা মাইনাস 30 ডিগ্রি। তো কি বললাম? লব প্লাস হর, এখানে হর কি রয়েছে? কস থিটা প্লাস 120 ডিগ্রি ইন্টু সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি মাইনাস হর, হর কি হবে? কস থিটা প্লাস 120 ডিগ্রি ইন্টু সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি। তো কি করলাম? লব প্লাস হর বাই লব মাইনাস হর সমান কি রয়েছে? এম প্লাস এন বাই এম মাইনাস এন। এবার লক্ষ্য করো, এই যে এরকম থট অ্যাপ্লাই করলাম, আমরা তো একটা প্রান্ত প্রমাণ করে ফেলেছি। দেখো, এম প্লাস এন বাই এন মাইনাস এন। এবার আমাকে এটি দেখাতে হবে। তো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি না? আরে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা কার ফর্মুলা বলতে পারবে? এটি হলো সাইন এ প্লাস বি এর ফর্মুলা। সাইন এ প্লাস বি, এখানে এ মানে হচ্ছে থিটা প্লাস 120 ডিগ্রি প্লাস বি মানে কত? থিটা মাইনাস 30 ডিগ্রি। তাহলে আমরা সাইন এ প্লাস বি এর ফর্মুলা পেলাম। আর নিচে দেখো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটি কার ফর্মুলা? সাইন এ মাইনাস বি। তাহলে এটা হলো এ মাইনাস বি। তাহলে আমরা লিখতেই পারি এটা সমান এম প্লাস এন বাই এম মাইনাস এন। যদি তোমরা একটু ক্যালকুলেশন করো রে ভাই, একটু ক্যালকুলেশন কীরকম একটু মন দিয়ে দেখো। দেখো লবে কি পাচ্ছ? লবে পাচ্ছ সাইন, আরে 120 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি মানে 90 ডিগ্রি প্লাস থিটা প্লাস থিটা মানে 2 থিটা। আর হরে কি পাচ্ছ দেখো তো? হরে পেয়ে যাচ্ছি থিটা মাইনাস থিটা, থিটা ক্যান্সেল, 120 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস 30 ডিগ্রি। তো 120 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কত হয়? 150 ডিগ্রি। তাহলে 150 ডিগ্রি। তাহলে এটা সমান কি পাচ্ছি? এম প্লাস এন বাই এম মাইনাস এন, তাই না? আমরা একে একটু সরলীকরণ করলাম। একে সরলীকরণ করলেই আমরা এটি পাচ্ছি। এবার এখানে আমাদের যে একটা ছোট্ট থট কাজে লাগবে, সেটা হলো সংযুক্ত কোণের কোণানুপাত। স্যার, এটা তো স্যার আমাদের ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টার। হ্যাঁ, ওই চ্যাপ্টারের রহস্যই ছিল এটা। যদি তুমি 90 ডিগ্রির থেকে বড় কোণ দেখতে পাও, তাহলে ওই চ্যাপ্টারটাকে অ্যাপ্লাই করো। ওই চ্যাপ্টারের কাজ কি? বড় কোণকে কি করে ছোট কোণে কনভার্ট করবে আর মান বের করবে। তো লক্ষ্য করো, এক কাজ করি, আমরা এটাকে একবার লিখতে পারি, বাট না, যখন লাইন বাই লাইন এগোচ্ছেই এটাকেও একটু ভেঙে করি। কীরকম দেখো, সাইন আমি লিখতে পারি না 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 2 থিটা। আর একে কি লিখতে পারি? সাইন 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস কত? 60 ডিগ্রি ইকুয়াল এম প্লাস এন বাই এম মাইনাস এন। ক্লিয়ার? আগে এরকম ফর্মে লিখলাম। লেখার পর আমাদের নেক্সট কাজ কি দেখো, 90 ডিগ্রির আগে যে ডিজিট দেখতে পাচ্ছ, তোমরাই বলো এটা অযুগ্ম না যুগ্ম, জোর না বিজোড়? যেহেতু সংখ্যাটি বিজোড়, তাই সাইনটা কনভার্ট হয়ে যাচ্ছে কসে, কস 2 থিটা। এখন দেখার বিষয় যে এখানে যে চিহ্ন হবে সেটা প্লাস নাকি মাইনাস। কি করে বুঝবে? বোঝার নিয়ম হচ্ছে, আমরা লিখলাম অল সাইন ট্যান কস 1 ইন্টু 90 ডিগ্রি, তাহলে 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 2 থিটা
তোমরাই বলো, পড়লো কোন ঘরে? সাইনের ঘরে। ছিল কে? সাইন। সাইন যদি নিজের ঘরেই পড়ে তাহলে শিখিয়েছিলাম সেখানে তোমাদের প্লাস চিহ্ন হবে, তাই প্লাস। প্লাস দেওয়া মানে যা, না দিলেও তো ধরেই নিই আমরা প্লাস আছে। একই রকমভাবে 90 ডিগ্রির আগে দেখো রয়েছে বিজোড় সংখ্যা মানে 1, তাই সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে কি কস। কস 60 ডিগ্রি। সামনের চিহ্ন কি হবে? আবার দেখো 1 × 90 + 60 সাইনের ঘরে গিয়ে পড়ছে, তাই প্লাস। তাই এটা সমান পেলাম m + n/m - n। তোমরা যদি একটু ক্যালকুলেশন করো এখানে cos 2θ/ তোমরা জানো cos 60 ডিগ্রির মান হয় হাফ মানে 1/2। তাহলে এটা সমান কি m + n/m - n। যদি তোমরা এই নিচের 2 লবে ওঠাও তাহলে দেখো প্রমাণটি আমরা অত্যন্ত সহজে পেয়ে যাচ্ছি। দেখো অঙ্কটি টাফ নয়। যদি তোমাদের এই অঙ্কটি ভারী লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লিখে পাঠাও, তাহলে আমি অঙ্কটিকে সহজ করার আরও কৌশল তোমাদের সামনে প্রকাশ করব। এবারে আমাদের নেক্সট প্রবলেম দেখো, এই অঙ্কটি কি দেওয়া রয়েছে? sin a = m sin b/tan a - b/2 = m - 1/m + 1 * tan a + b/2 প্রমাণ করো। দেখো আমার প্রিয় ভাই বোনেরা, এই প্রবলেমটি কিন্তু যোগফলে গুণফলে রূপান্তর এই চ্যাপ্টারের অঙ্ক। বাট আমি অঙ্কটি এই চ্যাপ্টারে কেন করাচ্ছি? কারণ এখানে আমরা একটু রাজনৈতিক বা কূটনৈতিক বুদ্ধির হেল্প নিচ্ছি। মানে আমাদের টার্গেট নিয়েছি যে অঙ্কটিকে একটা ফর্মে আনার, মানে একটা ওয়েতে আনার, একটা রাস্তায় আনার। যখনই তোমরা কোনো অঙ্ক সলভ করবে তখন অঙ্কের চেহারা দেখে না, অঙ্কের চ্যাপ্টার দেখে না, যেন অঙ্কের কিছু লুক, কিছু ক্লু দেখে যেন অঙ্কটি করার বা এগোনোর যেন রাস্তা পাও। এই থট, এই পদ্ধতিটাকে ভেবেই আমি তোমাদের অঙ্কটিকে এখানে স্থান দিয়েছি। তোমরা বলতে চাইবে স্যার মানলাম আপনি এখানে স্থান দিয়েছেন, তাহলে এর ফর্মুলা কী করে করব? দেখো এর ফর্মুলা কি হবে তা আমি তোমাদের এই চ্যাপ্টারেই বারবার ভিন্ন ভিন্নভাবে আমি তোমাদের সামনে তুলে ধরেছি, এবং যখন আমি ফর্মুলাটি প্রয়োগও করব তখন দেখবে ইয়েস আমি ফর্মুলাটি তোমাদের প্রয়োগ করিয়েছি। তাই যেহেতু আমি ফিল করেছি যে এই টেকনিকে করার সময় তোমাদের মনে অঙ্কটির প্রতি ভয় ক্রিয়েট হবে না, সৃষ্টি হবে না, ওই সাহস নিয়ে আমিও এই অঙ্কটিকে এখন করাচ্ছি। মন দিয়ে অঙ্কটি দেখবে, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, বুঝতে না পারলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে কিংবা ফোন করে আমাকেও জানতে পারো। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো কী করে অঙ্কটি করবে। অঙ্কটিতে দেখো m - 1/m + 1, কী বললাম? m - 1/m + 1। এটা দেখেই না একটা জিনিস বুঝতে পারলাম যে এটা কার, এর পরিচয়টা কি? এর পরিচয় হচ্ছে m/1 এর যোগ ভাগ প্রক্রিয়া, তাই তো? এটা m/1 এর যোগ ভাগ প্রক্রিয়া। আর যখনই আমাদের মাথায় এটা ফিক্সড হয়ে গেল, টার্গেট বেঁধে দিলাম কি আমি অঙ্কটিকে কোনো ক্রমে m/1 আকারে বানাবো, তারপর m/1কেই এই ফর্মে নিয়ে আসবো যোগ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। স্যার আর এখানে এগুলো যা আছে আমি জানি কান টানলে মাথা আসবে, ঠিক একই রকমভাবে এই ফর্মটা বানাতে গিয়ে দেখবে ঠিক এরা অটোমেটিক্যালিভাবে চলে আসবে। এই সাহস নিয়েই আমি এগোচ্ছি। এবার আমাদের প্রথম কাজ কি? m/1 বানানো। তাহলে লিখি sin a/sin b সমান কি লিখতে পারি বলো তো? m, তাই না? sin n/sin b মানে কি m। কিছু নেই মানে কি হরে 1 লিখতেই পারি। যেহেতু আমরা দেখতে পাচ্ছি লব মাইনাস হর বাই লব প্লাস হর, লব মাইনাস হর বাই লব প্লাস হর, তাই আমরাও কি করলাম লব মাইনাস হর বাই লব প্লাস হর। তাহলে এটা সমান কি হবে m - 1/m
m+1। আমরা এই কাজটি করলাম। এবার এই কাজটি করার পর না হঠাৎ তোমার মাথায় চলে আসবে, আরে এটা তো সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা, আরে এটা তো সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা। আর ফর্মুলা প্রয়োগ করার যে টেকনিক সেটাও তোমাদের দেখেছিলাম। কিভাবে? টোটাল অংশ কটা? দুটো। সেকেন্ড ধাপ কি? কমন কি আসছে? সাইন। পড়ে থাকছে কি? a মাইনাস বি। বলেছিলাম বারবার 2 দিয়ে ডিভাইড করতে। 3 নম্বর কাজ কি? এই কোণটার কনজুগেট কোণ কসকে দাও, তার মানে কস a প্লাস বি বাই 2। দেখো তোমাকে কিন্তু থট খাটাতে হবে না, ও নিজেই বলছে আরে আমি সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা, আমাকে প্লিজ ফর্মুলাটি ফেল। তাহলে আছে কটা অংশ? দুটো। কমন কি যাচ্ছে? সাইন। পড়ে কি থাকছে? a প্লাস বি বাই 2 লিখলাম, ইন্টু এই কোণের কনজুগেট কোণ মানে a মাইনাস বি বাই 2, এটা কাকে দেব? কসকে দেব। তাহলে এটা সমান কি পাচ্ছি? m মাইনাস 1 বাই m+1। এবারে লক্ষ্য করো এই টু ক্যান্সেল করে দিই। সাইন এই কোণ বাই কস এই কোণ, কোণটা তো সমান, তাহলে সাইন থিটা বাই কস থিটা ভাবো, মানে লিখতে পারি আমি ট্যান থিটা, মানে ট্যান a মাইনাস বি বাই 2। একই রকমভাবে কস থিটা বাই সাইন থিটা, কারণ কোণটা যে একই, তাহলে কস বাই সাইন কি হয়? কট থিটা, মানে a প্লাস বি বাই 2 সমান কি লিখব? m মাইনাস 1 বাই m+1। যেহেতু প্রামাণ্য বিষয়, দেখো সব ট্যানে বানানো আছে, ট্যান, তাই ওকে বললাম বাবু থ্যাংক ইউ, অঙ্কটি ট্যানে বানানো আছে, তুই ট্যানে আছিস। একে বললাম তুই তো ঠিক কাজ করিসনি, অঙ্কটি ট্যানে আছে আর অলরেডি তুই কটে দাঁড়িয়ে আছিস, তুই এক কাজ কর, তুই ট্যানে পরিণত হয়ে যা। তো কট মানে কি? 1/tan a প্লাস বি বাই 2 সমান m মাইনাস 1 বাই m+1। যদি বজ্রগুণন করো না তাহলে তোমরা এই অঙ্কে চলে আসবে, প্রামাণ্য বিষয়টাতে চলে আসবে। তাহলে দেখো অঙ্কটি টাফ না, অনেক সহজ, অনেক সিম্পল প্রবলেম। আমি ভয় করছিলাম এই ফর্মুলাটি ফেলতে পারবে কি না, কিন্তু এই চ্যাপ্টারে অনেক জায়গায় এই ফর্মুলাটির প্রকাশ তোমাদের সামনে করেছি, তাই আশা করছি তোমাদের অঙ্কটি টাফ লাগবে না। যদিও টাফ লাগে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে। এরপর অঙ্কটি বুঝলে কি বুঝলে না তার জন্য এরকম ধরনের একটি অঙ্ক তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি, লিখে নাও। কস আলফা সমান কে ইন্টু কস বিটা হলে প্রমাণ করো বা দেখাও যে tan আলফা প্লাস বিটা বাই 2, tan আলফা প্লাস বিটা বাই 2 সমান 1 মাইনাস কে বাই 1 প্লাস কে ইন্টু কট আলফা মাইনাস বিটা বাই 2। এটি প্রমাণ করতে বলেছে। এই অঙ্কটি প্রমাণ করার জন্য আমি অঙ্কটা তো করবো না, তবে হেন্স দিয়ে রাখি, তোমরা বাড়িতে ট্রাই করবে, অঙ্কটি অবশ্যই হয়ে যাবে। কীরকম দেখো, আমরা না এই টার্মটা দেখে এটা বুঝতে পারলাম যে এর পরিচয় কি। এর পরিচয় হচ্ছে ও 1/k এর যোগভাগ প্রক্রিয়া। ক্লিয়ার? 1/k এর যোগভাগ প্রক্রিয়া। নাম্বার 2, এই 1/k বানাবে কি করে? দেখো বানানোর খুবই সহজ রাস্তা আছে। এই যে তোমাকে রাশিমালাটা দিয়েছে, তোমরা এখান থেকে প্রথমে স্টেপ 1 আগে কে বের করে নাও, কে সমান কি হবে। তো কে সমান কস আলফা বাই কস বিটা। আরে বাবা কে পেয়ে গেছো, তার মানে কি তুমি অলরেডি কে বাই 1 পেয়ে গেছো।
আর k/1 পেলেই তো তুমি অনন্য করে দাও না। অনন্য করলে কি পাচ্ছ 1/k। তাহলে 1/k মানে কত হবে cos বিটা বাই cos আলফা, কারণ এটা উল্টোলে এটা উল্টে যাবে। এবার তুমি যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবে, তাহলে এই পার্টটা পেয়ে যাবে। দেখবে এখানে এরকম ধরনের ফর্মুলা কাজে লাগবে, cos c মাইনাস cos d আর cos c প্লাস cos d ফর্মুলা লিখিয়েছিলাম, দেখে নেবে। cos c মাইনাস cos d এর ব্যতিক্রম ফর্মুলা কাজে লাগবে, অঙ্কটি সহজে হয়ে যাবে। ওকে, তাহলে এই অঙ্কটি তোমাদের বাড়িতে হোমওয়ার্ক থেকে থাকলো। এরপর দেখো পরের প্রবলেম। এবারে দেখো পরের অঙ্ক। নেক্সট এই অঙ্কটাতে কি বলেছে, sin টু আলফা ইকুয়াল 4 ইন্টু সাইন টু বিটা। তাহলে প্রমাণ করো 5 ইন্টু 10 আলফা মাইনাস বিটা ইকুয়াল 3 ইন্টু 10 আলফা প্লাস বিটা। দেখো এই অঙ্কটি করবে কি করে। আচ্ছা, আমি যদি জাস্ট একটা লাইন উপরে উঠি, আমি কি এটা লিখতে পারি? দেখো তো, 10 আলফা মাইনাস বিটা বাই, একে নিচে নিয়ে আসি, 10 আলফা প্লাস বিটা সমান কি লিখতে পারি বলো তো, 3/5। পারি কি পারি না? কারণ যদি তুমি বজ্রগুণন করো না, তাহলে দেখো এই লাইনটি পাবে। যদি আমরা বজ্রগুণন করি তাহলে এই লাইনটি পাবে। তাহলে আমি অনায়াসে বুঝে ফেললাম, আরে এখানে আমি আলফা মাইনাস বিটা বাই আলফা প্লাস বিটা দেখতে পাচ্ছি, তাহলে এটা হতে পারে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই। কার যোগভাগ প্রক্রিয়া এটা বলছি না, কারণ কোণে আমি যোগভাগ পেলাম, তাই টার্গেট হয়ে গেল আমি যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে পারি। তাই আমি এক কাজ করি, আমি লিখছি এখানে সাইন টু আলফা বাই সাইন টু বিটা সমান কি বলো তো 4। 4 মানে কি 4/1। একটু চুপি চুপি যোগ ভাগ করে দেখি তো 4/1কে। তো 4/1কে যদি যোগ ভাগ করো না, একে যদি যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করো, যোগ ভাগ প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করো, তাহলে কি পাচ্ছি দেখো, 4 মাইনাস 1/4 প্লাস 1। আরে এটা তো 3/5, যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল। তার মানে আমি বুঝে ফেললাম যে এর যোগ ভাগ করলেই কিন্তু আমি এটা পেয়ে যাব, আর কান টানলেই কি মাথা চলে আসবে। তো এটাই আমাদের প্ল্যানিং। তো এক কাজ করি, আমি যখন যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব, তো লব মাইনাস হর বাই লব প্লাস হর, লব মাইনাস হর বাই লব প্লাস হর। তাহলে এটা সমান কি হবে 4 মাইনাস 1/4 প্লাস 1। এবার যখন আমি এটি ক্যালকুলেশন করব, দেখো খুব সহজে ক্যালকুলেশনটি করব। টোটাল অংশ কটা? দুটো, তাই 2। পরের কাজ কি, কমন কি যাচ্ছে এখান থেকে? যাচ্ছে সাইন, পড়ে থাকছে 2 আলফা মাইনাস 2 বিটা, অল টাইম কি লিখব বাই 2। 3 নম্বর কাজ কি, এর কনজুগেট কোণ কসকে দেব, তার মানে কস 2 আলফা প্লাস 2 বিটা বাই 2। একই রকমভাবে টোটাল অংশ কটা? দুটো। এখান থেকে কমন কি যাচ্ছে সাইন, পড়ে কি থাকবে 2 আলফা প্লাস 2 বিটা বাই 2। এই কোণের কনজুগেট কোণ কি 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2। এটা কাকে দেব? অল টাইম কসকে দেব। তাহলে এটা সমান কত? 3/5। এবার তোমরাই বলো, বা এখান থেকে 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে না? তো পড়ে থাকছে কি, দেখো 2 কমন গিয়ে কেটে দিলে থাকছে পড়ে সাইন আলফা মাইনাস বিটা। 2 কমন নিয়ে কেটে দিলে কি হবে কস আলফা প্লাস বিটা। এটা কত পড়ে থাকবে সাইন আলফা প্লাস বিটা ইন্টু এটা কি পড়ে থাকবে কস আলফা মাইনাস বিটা। তাহলে এটা সমান কি পাচ্ছি
3/5। তাহলে আমি অনায়াসে লিখতে পারি এখানে, দেখো সাইন এই কোণটা বাই কস এই কোণটা একই যে, তাহলে সাইন বাই কস মানে কি লিখব, ট্যান আলফা মাইনাস বিটা ইন্টু, লক্ষ্য করো কস এই কোণটা বাই সাইন এই কোণ যেহেতু একই, তাই কস বাই সাইন মানে কি হয়, কট আলফা প্লাস বিটা সমান 3/5। এবার পরের লাইনে কি করা হয়েছে জানো, এই কটটাকে ট্যানে কনভার্ট করে দেওয়া হয়েছে। কট মানে কি 1/tan। তাহলে আমরা এই প্রমাণটি পেয়ে যাচ্ছি। তো এত সহজ ছিল এই অঙ্কটি। আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছ। এবারে দেখো নেক্সট প্রবলেম, a প্লাস বি প্লাস সি সমান পাই এবং এই ইনফরমেশনটি দেওয়া রয়েছে। প্রামাণ্য বিষয় কি, tan a/2 ইন্টু tan b/2 সমান n-1/n+1। আমাদের এটি প্রমাণ করতে বলেছে। আচ্ছা, এর পরিচয় কি বলতে পারবে? এর পরিচয় হলো n/1 এর যোগ ভাগ প্রক্রিয়া, তাই তো, n/1 এর যোগ ভাগ প্রক্রিয়া। তাই আমাদের ফার্স্ট ডিউটি n/1 বানানো এখান থেকে, তারপর যোগ ভাগ পদ্ধতি অ্যাপ্লাই করা। তো প্রথমে n/1 বানাই। n সমান কি হবে, সাইন a প্লাস c/2 ডিভাইডেড বাই সাইন c/2, এটা সমান n, তাই তো। n মানে কি, নিশ্চয়ই n/1। এবারে যখন আমি এটা বাই এটা বানাতে পেরেছি, এরপর আরামসে আমি যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি। তাহলে প্রক্রিয়াটি কি হবে, সাইন লব মাইনাস হর বাই সাইন লব প্লাস হর সমান লব মাইনাস হর বাই লব প্লাস হর। দেখো কান টানলাম, দেখি তো আস্তে আস্তে মাথাটা আসে কিনা। তো লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি এটা অবাক কাণ্ড কি, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা। টোটাল মেম্বার কটা, দুটো, তাই 2 লিখলাম। এখান থেকে কমন কি আসছে, সাইন। তো সাইন কমন নিলে কি পড়ে থাকে বলো তো, a প্লাস c/2 মাইনাস c/2 বাই 2, তাই না। সাইন কমন নাও, এটা মাইনাস এটা, আর আমরা সূত্রের জন্য বাই 2 নিলাম। আর এই কোণটার যে কনজুগেট কোণ সেটা কসকে দেব, তাহলে কস a প্লাস c/2 প্লাস c/2 ডিভাইডেড বাই কত, 2। একই রকমভাবে আমি হরটাকেও ফর্মুলায় ফেলি। কীরকম, 2 ইন্টু, এখান থেকে সাইন যদি কমন নাও, এখান থেকে সাইন কমন নিলে কী পড়ে থাকবে, a প্লাস c/2 প্লাস c/2 বাই 2। আর এর যে কনজুগেট কোণ কসকে দাও, কস a প্লাস c/2 মাইনাস c/2 বাই 2। আশা করছি এই অবধি বুঝতে পারবে। তাহলে এটা সমান কি বলো তো, এটা সমান হচ্ছে n-1/n+1, বা একটু সিম্পলিফাই করি, সরলীকরণ করি একে। দেখো একে সিম্পলিফাই করলে এখানে 2 কেটে যাচ্ছে না, দেখো এখানে c/2 আর মাইনাস c/2 ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে সাইন a/2। সিম্পলভাবে সাইন a/2 ইন্টু, লক্ষ্য করো c/2 প্লাস c/2 মানে কি দাঁড়ায়, c, তার মানে cos a প্লাস c/2, এখানে পড়ে থাকছে cos a প্লাস c/2। একই রকমভাবে যদি নিচে ক্যালকুলেশন করো, c/2 প্লাস c/2 মানে c, সাইন a প্লাস c/2, সাইন a প্লাস c/2। একই রকমভাবে c/2 আর মাইনাস c/2 ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে cos a/2।
পড়ে থাকবে কস এ বাই টু। তাহলে এটা সমান কি? এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, তাই তো? আচ্ছা, আমরা তো একটা কাজ করতে পারি এখানে। কি কাজ? লক্ষ্য করো, সাইন এ বাই টু বাই কস এ বাই টু মানে টেন এ বাই টু, আর কস এ প্লাস সি বাই টু বাই সাইন এ প্লাস সি বাই টু মানে কট এ প্লাস সি বাই টু সমান এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এ অবধি করার পর না একটু থামলাম। কেন? দেখছি ট্যান এ প্লাস বি বাই টু, হ্যাঁ ট্যান এ প্লাস বি বাই টু ম্যাচ করে গেছে। ইকুয়াল টু, হ্যাঁ ইকুয়াল টু ম্যাচ করে গেছে। এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, হ্যাঁ ম্যাচ করে গেছে। শুধু ম্যাচ করেনি কি বলো? এই জায়গাটা খালি ম্যাচ করেনি, বাকি সব ম্যাচ করে গেছে। দেখো তো কি ম্যাচ করেনি? এখানে কোণ রয়েছে এ প্লাস সি, বাট এখানে কোণ রয়েছে কি বি। তার মানে আমি যদি বি এ যেতে চাই তাহলে আমাকে এ প্লাস সিকে ঢিচকেও মার্ডার করতে হবে। তাহলে এ প্লাস সিকে মার্ডার করবে কেমন করে? দেখো তোমাকে বলে দিয়েছিল এ প্লাস বি প্লাস সি সমান পাই। তাহলে এ প্লাস সি সমান কত হবে? পাই মাইনাস বি, তাই না? আমি এখান থেকে এ প্লাস সি এর মান পেয়ে যাচ্ছি কি পাই মাইনাস বি। আমি অনায়াসেই এ প্লাস সি তো লাগবে না, লাগবে বি, তাই এ প্লাস সিটাকে তাড়িয়ে ফেলি। তাহলে কী লিখছি বলো তো? বা ট্যান এ বাই টু ইন্টু কট এ প্লাস সি, তো এ প্লাস সি মানে তো পাই মাইনাস বি বাই টু সমান কি এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, বা ট্যান এ বাই টু ইন্টু কট, সেপারেট করে দাও। সেপারেট করলে কি হচ্ছে? পাই বাই টু মাইনাস বি বাই টু সমান এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে লক্ষ্য করো কট 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়? ট্যান থিটা। ঠিক একই রকম কট 90 ডিগ্রি মাইনাস বি বাই টু ট্যান বি বাই টু। তাহলে আমরা এই যে দেখো যোগভাগ প্রক্রিয়াটাকে টার্গেট রেখে আমরা অঙ্কগুলোকে খুব সহজে সমাধান করতে পারছি। তাহলে তোমাদের অনেকগুলো অঙ্ক এই যোগভাগ প্রক্রিয়ার মাধ্যমে সলভ করা অঙ্ক করিয়ে দিলাম। কিছু অঙ্ক আর রয়েছে, দু একটা অঙ্ক, কিন্তু সব অঙ্ক করলে তোমরা নিজে তোমাদের বুদ্ধি কী করে খাটাবে, তাই এক দুটো অঙ্ক রেখে রাখলাম যাতে তোমরা সে অঙ্কের প্রতি থট অ্যাপ্লাই করতে পারো, বুদ্ধি অ্যাপ্লাই করতে পারো, এবং হোমওয়ার্ক হিসাবে যখন তোমাদের অঙ্কগুলো দেব তখন সেই পারা বা না পারা তার উপর বিচার করে আমি নিউ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। পরিশেষে আবার বলি, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট লিখো। যদি তোমাদের ভিডিওটি মনে হয় খুব প্রয়োজনীয় তাহলে অবশ্যই লাইক দিও। তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো অঙ্কগুলো, যেন তারাও এই লকডাউনের পিরিয়ডে কিংবা এরকম সময়ে তারাও যেন ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। যদি এই ভিডিওটি অনেক শিক্ষণীয় হয়ে থাকে তোমাদের কাছে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও, যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও এবং সেই ভিডিওটি দেখতে পারো। ইতিমধ্যেই আমি স্টার্ট করব তোমাদের এই অঙ্কগুলোর শর্টকাট টেকনিক মানে জাস্ট পেনের বল ইউজ না করে বা সামান্যভাবে ইউজ করেই কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা কি করে এই অঙ্কগুলোর অ্যান্সার ক্যালকুলেট করব, তার ট্রিক্স, তার টেকনিক, তা আমি তোমাদেরকে এর মধ্যে একটা ক্লাসে দেখাবো। আশা করছি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদের নেক্সট দিন নিউ চ্যাপ্টার নিয়ে হাজির হব, অপেক্ষায় থাকো। আশা করছি তোমাদের সেই পরের চ্যাপ্টারটি ভালো লাগবে। ধন্যবাদ।